তাহলে 1.5 মোহর কত ধরমু? আপনার যা খুশি ধরেন। ও আমি তো ঘর দামাই, আব্বারে জিজ্ঞাস। তাইলে 1,01 টাকা 1.5 মোহর ধরি। ধরেন, যত বেশি ধরবেন আপনার কমিশন তত বেশি বাড়বো। পরি এবার পালাবা কই? পরি, যেই পোলারে তুই পছন্দ করস না সেই পোলারে নিয়ে তুই সারাটা জীবন কেমনে থাকবি? যারা আমি পছন্দ করি, হ্যাঁ আমার এসে নিয়ে যাও। আমার ভালোবাসা খাঁটি, কোনো ভেজাল নেই। সত্যি? তাহলে যাই, আমি দেখি ওই দিকটা। তো কি লেহেন কাজে সে, তাড়াতাড়ি বিয়েটা পড়েন, শুভ কাজে দেরি করতে নাই। কি গান আব্বা? তাইলে 5,01 টাকা 1.5 মোহরে বিয়ের কাজ শুরু করি। থামেন, উসুল কত? উসুল তো নাই আব্বা, আমি তো ঘর জামাই। বর পক্ষ অগ্রিম কত টাকা দিব? টাকা নগদে চাই। যাও ইয়ে নিয়ে আসো। আগে বিয়েটা হোক। বাবা জামাই আব্দুল কাদের, কাজীর একটা থাপ্পড় মারো। আব্বা, আজকে আমার একমাত্র মায়ের বিয়া, এই সময় যদি কাজীরে থাপ্পড় মারি বিষয়টা অমঙ্গল হয়ে যায় না? অমঙ্গল যাওয়ার হয়ে গেছে, তোমরা উঠো। আব্বা কি কয়? কথা কই না বাবা, উঠো। কাজী সাহেব উঠেন। কই যাবো? যাও। পরি, পরি, এই পরি। চেয়ারম্যান সাহেব, একটা বুড়া মানুষের কথায় মাইয়ার বিয়া পিছাই দিবেন? কাজী সাহেব সাবধানে কথা কন। উনি বুড়া হইব কেন? উনি হচ্ছেন আমার শ্বশুর, আমার আব্বা ছিল না। বিয়ার পর উনি আমার অনেক স্নেহ করছেন, মহব্বত করছেন। ওনার কথার অবাধ্য আমি হইতে পারব না। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা তো ঘটে গেছে। কি হয়ে গেছে? পরীর বিয়া হয়ে গেছে। কি কাজী সাহেব, হয়ে গেছে না? এই যে কাজী সাহেব সাক্ষী। বিয়া হয়ে গেছে গা? তাহলে আর আয়া লাভ কি? বাজান চল বাড়িতে যাই। এই যে উনেন, জান গা জ্ঞান কি কইতে আইছেন এটা কইয়া যান। আইছিলাম, রতনপুরীর বিয়া করতে চাইছিল, এর লেগে আইছিলাম। এখন তার আয়া লাভ নেই। হয় নাই, বিয়া হয় নাই। কি কাজী সাহেব, বিয়া হইছে? হয় নাই। এই যে কাজী সাহেব সাক্ষী। বাবা, বাবা সত্যি কি তুমি আমার মায়ের বিয়া করবা? আরে মুখে আসো, মুখে আসো। আমার কি বিয়ে পাস? রাখো তোমার বিয়ে পাস। আমি অরিজিনাল বিয়া পাস পোলা পাইয়া গেছি। তুমি এবার একটু অফ দাও। চলো বাবা, ভিতরে চলো। চেয়ারম্যান সাহেব খারাপ, বিয়ের আগে বর কনে এক ঘরে রাখা ঠিক না। আরে রাখেন, আপনার ঠিক না। বর কনে ভিতরে গিয়া বইবো, একেবারে মুখামুখি, মানে মোবাইল টু মোবাইল বিয়া হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আসো ভিতরে আসো। পরি তো ঘরে নাই, পালায় গেছে। বলাইছে মানে কি কর আব্বা? এই গ্রামের যেই পোলারে ভালোবাসতো তার লগে পালায় গেছে। ভালোবাসা ছাড়া পরি বিয়া করবো না। এই যে চেয়ারম্যান যেরকম, হ্যাঁ মাইয়া হইছে এরকম। এই যে রতনের মা, সাবধানে কথা কন, বিপদ আছি। এখন কিছু কইলাম না, আপনারা এখন যান। কিন্তু পরি তো আমারে ভালোবাসতো, আমিও পরিরে ভালোবাসি। পরি তোমারে অল্প অল্প ভালোবাসে, যারে বেশি বেশি ভালোবাসে তার সাথেই চলে গেছে। রতন চল বাড়িতে যাই। পরির মা,
আমগো তো খারাপ থেকে কোনো কাম নাই। আব্বা আপনি থাকেন, আমি পরিরে খুঁজে লইয়ে দিচ্ছি। রি এই যে আপনারা খাড়া রয়েছেন কে? যান। আমি এখন কি করবো? বিয়ে পাস। তুমি তো বিয়ে পাস, এমএ পাস করো, তারপর তোমারে বিয়া করামো। হায় হায়, এখন আমি বিয়া করাইতে পারবো না, টাকাও পাবো না। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম তুমি এখানে আইবা। কেমনে জানতা? আমি তোমার বিয়া করতে গেছিলাম, গিয়া শুনি তুমি পলাইছো। কেউ না জানুক, আমি তো জানি তুমি কোনখানে পলাইবা। কও কি তুমি আমার বিয়া করতে গেছিলা? আগে কইবা না? এখন চলো আমরা এখনই বিয়া করবো। জি না, এমনি তো বিয়া করানো যাইবো না। কেন? একটু ভালোবাসাও হইল না। আগে অল্প অল্প ভালোবাসা হইব, এরপর বেশি বেশি ভালোবাসা, তারপরে বিয়া। হইছে তো, কি বেশি বেশি ভালোবাসা। এই যে দেখছো ঘটনা কি? ঘটনা এনে করছে। আমি কিন্তু খুব খুশি, এর লেগাইতি বেশি বেশি পলাইতি। এবার চলো সবাই মিলে আমাকে বাড়িতে চলো, ওখানে বিয়া শাদীর ইন্তজাম সব রেডি। দেখা খালি কবুল করবা, তুমি ঘর জামাই থাকবা, কাম শেষ। না না বিআই সাহেব, এই কথা তো চলবো না। মাইয়া যখন আমার বাড়িতে আয়া পড়ছে, এই মাইয়া এখন আমার বাড়িতেই বিয়া হইব। আমি তাতেও খুশি, কোনো অসুবিধা নাই, বিয়া এনে হইব। তাহলে তো কি করতে দেবো, কাজী সাহেবরে ডাকন লাগবে। দেখেন আমি কাজী সাহেবরে ফোন দিতেছি। এই যে চেয়ারম্যান সাহেব, আমি আইসা পড়ছি। আমি জানতাম অঘটনটা এইখানেই ঘটবো। আমি তো বিয়া না পড়ে যাবো না। কাজী সাহেব এটা কি কইলেন? এটা তো অঘটন না, এটা হচ্ছে সুঘটন।